Okay, hello student. This is MD Mahidi Hassan Tishan. So welcome to our very first lecture. So this lecture is about big data. So in this lecture, basically what we will do, we will get introduced with big data concept and how we store and how we process big data, blah blah blah. So we'll get to know about this. So moving to our first content of our lecture. সো এখানে আমরা যা যা জানবো সেগুলো সম্পর্কে লেখা আছে। আমরা যেহেতু আমরা শর্টলি করা ট্রাই করছি, সো স্কিপ করছি এখানে কি কি আছে। সো ডিরেক্ট লেকচারে চলে যাচ্ছি। সো প্রথমত হচ্ছে বিগ ডেটা, তাই না? বিশাল ব্যাপার। সো আমরা যেটা বলি ক্লাসে বলেছিলাম যে আমরা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা জেনারেট করছি, তাই না? যেটা আমরা হয়তো 10 বছর আগেও এত ডেটা জেনারেট করতাম না। আমাদের ফোনে হচ্ছে দশ 10 কেবি বা 5 কেবি করে এক একটা পেজ ইন্টারনেটে লোড হতো। আর এখন একটা ফোনের একটা পেজই হচ্ছে 5 এমবি, 4 এমবি, 5 এমবি করে লোড হয়। সো আলটিমেটলি হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমরা মানে প্রডিউস করছি এবং ইয়া করছি। একটা আগে তোমরা হচ্ছে যেটা বলছিলাম যে ধরো একটা ফিল্ম থাকতো, তাই না? সেটা দিয়ে আমরা ক্যামেরাতে রিল, ওটাতে ছবি তুলতাম। সো ছবিগুলো আমরা গুনে গুনে তুলতাম, কারণ কি আমাদের স্টোরেজ লিমিটেড ছিল। বাট এখন যেহেতু আমরা হিউজ স্টোরেজ পাচ্ছি কম দামে, পাশাপাশি ক্লাউড স্টোরেজ পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি কন্টিনিউয়াস ছবি তুলতেই থাকি, তাই না? এক জায়গায় এক পোজে দাঁড়িয়ে 1000টা ছবিও তুলে ফেলতে আমরা দ্বিধাবোধ করি না। সো আমাদের স্টোরেজ আছে না। কিন্তু এখানে একটা বড় বিষয় হচ্ছে কি, যে এত এত ডেটা যেহেতু আমরা কন্টিনিউয়াস জেনারেটই করছি। দেখো আমরা আমাদের পিসিতে 1000 টেরাবাইট ডেটা থাকে, ডেটা স্টোরেজ আছে, স্টিল আমরা মানে ওই ডেটাও আমাদের কভার হয় না। ফোনের মেমোরি ফুল হয়ে যায়। 128 জিবি মেমোরি থেকে বা 256 জিবি মেমোরি আছে, তাও হচ্ছে তোমাদের ফোনের স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে। সো এই যে আমরা হিউজ কেন শেষ হচ্ছে, কারণ আমরা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা জেনারেট করছি। 10 বছর আগেও আমরা এত ডেটা জেনারেট করতাম না, তাই না? সো এই জন্য আমাদের হচ্ছে বিগ ডেটা আর কি অ্যানালিটিক্স বা এই কনসেপ্ট গুলো এসেছে, যে আমাদের বিগ ডেটা। সো এই কনসেপ্টটা এসেছে। আচ্ছা, এখানে এই স্লাইডটাতে আসলে কিছু নেই, আমি বিগ ডেটা সম্পর্কে বলে ফেলছিলাম। সো সেটা সম্পর্কেই বলবো। এখানে ডেটা আর ইনফরমেশনের পার্থক্য কি সেটা তোমরা জানো, তাই না? যে আনঅর্গানাইজড যখন থাকে তখন সেটা ডেটা, আর সেটাকে প্রসেস করে আমরা যখন একটা মিনিংফুল ওয়ে দাঁড় করতে পারি তখন সেটা ইনফরমেশনটা তোমরা জানো। ওকে, সো যেটা বলছিলাম যে আমাদের স্মল ডেটা, সো আগে হচ্ছে আমাদের ডেটাগুলো স্মল ছিল, যে ছোট ছোট ফাইল, অ্যাপ্লিকেশন, শিডিউল, এই ধরনের রিপোর্ট সিস্টেম এগুলা ছিল। এগুলার সাইজ হয়তো 5 এমবি, 10 এমবি বা এর বেশিও হতো না অনেক ক্ষেত্রে। বাট এখন আমরা যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, যেটা বলছিলাম যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা জেনারেট করছি, সো আলটিমেটলি কি হচ্ছে, আমাদের এই ডেটার সাইজটা অনেক বেড়ে যাচ্ছে, তাই না? সো যার কারণে আমাদেরকে এগুলাকে প্রসেস করা, এদেরকে স্টোর করা অনেক মানে টাফ একটা জব হয়ে দাঁড়িয়েছে। সো এটাই বিগ ডেটা, লাইক আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। আর কখন হচ্ছে এই ডেটাটাকে আমরা বিগ ডেটা বলছি, যখন ডেটা সাইজটা লাইক পেটাবাইটে হিসাব হয়, বা আমাদের ডেটা সাইজটা লাইক মোর দেন পেটাবাইট অথবা পেটাবাইট হয়, তখন আমরা সেটাকে বিগ ডেটা বলছি। ওকে, সো স্মল ডেটাটা কি হয়, লো ভলিউম ব্যাচ ভেলোসিটিস, লাইক হচ্ছে আমরা জেনারেট হয় খুবই স্লো, এবং একসাথে ধরো আমি এটাকে জেনারেট করছি বা সেটাকে স্টোর করছি স্ট্রাকচার ওয়েতে থাকে, লাইক হচ্ছে ধরো এটার ডেটা টাইপ, ডেটার মানে খুবই কি কি ডেটা আছে বা সেটার সবগুলো ইনফরমেশন গুলো খুবই স্ট্রাকচার ওয়েতে থাকে আর কি। বাট বিগ ডেটার ক্ষেত্রে কি হয়, আমরা পেটাবাইটে হিসাব করছি প্রথমত, তার মানে লার্জ ভলিউম বা ডেটা সাইজ হিউজ। আর এটা হচ্ছে রিয়েল টাইম ভেলোসিটি, লাইক আমরা কন্টিনিউয়াস ডেটা জেনারেট করছি। তুমি কন্টিনিউয়াস ছবি তুলছো, সাথে সাথে আপলোড করে দিচ্ছ, এরকম আর কি। আর ডাটা স্ট্রাকচারটা কেমন হয়, মাল্টি স্ট্রাকচারড হয়, লাইক ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা থাকতে পারে, অডিও, ভিডিও থেকে শুরু করে অনেক সব ধরনের ইনফরমেশন থাকতে পারে। ওকে, সো বিগ ডেটার আইডিয়াটা কোথা থেকে আসলো এটাও আমরা জানি, লাইক ইভলিউশন অফ টেকনোলজি, যেটা বললাম আগে ফোনে বাটন ফোন ইউজ করতে, সেখান থেকে এখন একেবারে স্মার্টফোন ইউজ করতেছো এবং কন্টিনিউয়াস ইমেজ তুলতেছো, ভিডিও করতেছো, লাইভ স্ট্রিমিং করতেছো। সো হিউজ অ্যামাউন্ট অফ ডেটা জেনারেট হচ্ছে। আর আইওটি, আমাদের আইওটি কি, আমাদের যে কোনো সেন্সরকে আমরা যদি ইন্টারনেটের থ্রুতে কানেক্ট করে কাজ করতে পারি, সেটাও আমাদের ইন্টারনেট অফ থিংস বা আইওটি। সো আইওটির জন্য কি হচ্ছে, এই যে সেন্সরের ডেটাগুলো ইন্টারনেটের থ্রুতে আসছে, সো ডেটা জেনারেশন কিন্তু বেড়ে যাচ্ছে আলটিমেটলি। সোশ্যাল মিডিয়াতে আমরা ছবি আপলোড দিচ্ছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, প্রতি মুহূর্তে স্ন্যাপ করছি। তো সোশ্যাল মিডিয়াতে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা জেনারেট হচ্ছে। না আদার ফ্যাক্টরস গুলো আছে, সেগুলো তো লাইক আদার্স কি কি ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে লাইক এখানে অনেকগুলো এক্সাম্পল দিল, যে রিটেল, ব্যাংকিং, হেলথ কেয়ার, গভর্নমেন্ট, সব ধরনের ট্রান্সপোর্টেশন, সবকিছুতেই আমাদের ডেটা জেনারেট হচ্ছে। সো আলটিমেটলি হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, মানে ডেটা সাইজ অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের বিগ ডেটার কনসেপ্ট আসলো। সো টাইপ অফ বিগ ডেটা, তিন ধরনের বিগ ডেটা আর টাইপ আছে। একটা হচ্ছে স্ট্রাকচার ডেটা। সো স্ট্রাক ডেটা সবকিছু স্ট্রাকচার হলে সবকিছু প্রি ডিফাইন্ড থাকবে। সেমি স্ট্রাকচার ডেটা, এক্সাম্পল আমরা দেখলে বুঝতে পারবো। দেন আনস্ট্রাকচার ডেটা। তিনটা ধরনের টাইপ অফ বিগ ডেটা থাকে, বা তিন ধরনের বিগ ডেটা পসিবল। স্ট্রাকচারটা কি, লাইক হচ্ছে ধরো
যেমন আমার নেটওয়ার্ক সার্ভার, ওয়েব ব্লক, জিপিএস এগুলার ক্ষেত্রে। সো আলটিমেটলি কি হবে, লাইক ধরো আমার কাছে ডেটাবেজ আছে, কলাম রো ওয়াইজ এগুলো স্টোর আছে, ধরো আমি এটা ক্লাসও ডিফাইন করে দিলাম, এই কলামে এই ইনফরমেশন, ওই কলামে ওই ইনফরমেশন। সো খুবই স্ট্রাকচার, একদম খুবই বেসিক, লাইক আমাদের বেসিক ডাটা সেট থাকে যেগুলো, বা কি বলে ডাটাবেজে আমরা যে নর্মাল ইনফরমেশন গুলো স্টোর করি, এগুলাই হচ্ছে লাইক স্ট্রাকচার ডাটা আর কি। আনস্ট্রাকচার ডাটার ক্ষেত্রে কি হয়, লাইক ডাটার কোনো ঠিক ঠিকানা নেই কি, ধরো তুমি ভিডিও ইউটিউবে ভিডিও দিচ্ছ, লাইক কন্টিনিউয়াস হচ্ছে টুইট করতেছো, কন্টিনিউয়াস পোস্ট করতেছো। সো একটার পর একটা ডেটা, লাইক এই ধরো তুমি একটা ফেসবুকে পোস্ট দিচ্ছ, এটাতে তুমি টেক্সট দিতে পারো, অডিও দিতে পারো, ভিডিও দিতে পারো, কত কিছু দিতে পারো। সো খুবই আনস্ট্রাকচার্ড, লাইক কোন ধরনের ডাটা আসবে এটা ফিক্সড না। আমার একটা নর্মালি ডেটাবেজে কি হয়, নর্মালি ধরো একটা অফিসের ডেটাবেজে কি ধরনের ডাটা আসবে আমরা আগে থেকেই জানি। সো সেটা হচ্ছে স্ট্রাকচার্ড। আর আনস্ট্রাকচারটা লাইক কি ধরনের ডেটা আসবে আমরা জানি না। একটা ইমেজ ভিডিও আসলে ভিডিওতেও তো অনেক ধরনের ডেটা থাকতে পারে, তাই না? বা মানে ডিফারেন্ট, লাইক আনস্ট্রাকচার্ড ডেটা হচ্ছে এটাই আর কি। লাইক ডেটার টাইপটা প্রিডিফাইন্ড না আর কি, ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা আসতে আসতে পারে। The semi structure is like relational database management, এটা যেরকম অনেকটা ওইরকম। সো যে এটা কিছুটা ধরো ডিফাইন করা আছে ডেটা টাইপ গুলা, বা কি বলে কিছু স্ট্রাকচারাল এতে আছে কিছু কিছু ইনফরমেশন, আবার কিছু কিছু ইনফরমেশন স্ট্রাকচার্ড না, যার কারণে আমরা এটাকে সেমি স্ট্রাকচার বলছি আর কি। সো সিএসভি ফাইলগুলো আছে আমাদের, এটার একটা এক্সাম্পল সেমি স্ট্রাকচার ডেটা। ওকে, সো স্ট্রাকচার সম্পর্কে আমরা জানি ইন জেনারেল। এখন খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বিগ ডেটা ক্যারেক্টারিস্টিক্স। সো আমাদের বিগ ডেটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, বা বৈশিষ্ট্য কি, যেহেতু আমরা বিগ ডেটা নিয়ে কথা বলছি, সো এই জন্য আমাদের বিগ ডেটা ক্যারেক্টারিস্টিক্স গুলো জানা আমাদের জন্য খুবই জরুরি, তাই না? সো বিগ ডেটা ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? সো পাঁচটা বিগ ডেটা আর পাঁচটা মেইন বা মেজর ক্যারেক্টারিস্টিক্স আছে কি কি? ভলিউম, ভ্যারাসিটি, ভ্যারাইটি এন্ড ভ্যালু এন্ড ভেলোসিটি। সো এই পাঁচটা মেজর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আর কি বিগ ডেটার, যেটাকে আমরা হচ্ছে 5V অফ বিগ ডেটা বলি। তাহলে 5V অফ বিগ ডেটা কি? এই যে লাইক এগুলো সবগুলো ভি দিয়ে শুরু হয়েছে আর কি, এই জন্য এই পাঁচটাকে বিগ ডেটা ক্যারেক্টারিস্টিক, এই পাঁচটা বিগ ডেটা ক্যারেক্টারিস্টিক আমরা 5V ও বলে থাকি আর কি। তো এটা 5 ক্যারেক্টারিস্টিক্স অফ বিগ ডেটাও হতে পারে, বা 5V অফ বিগ ডেটাও আমরা এগুলাকে বলি আর কি। সো 5Vs অফ বিগ ডেটা কি? লাইক ভলিউম, ভ্যারাসিটি, ভ্যারাইটি, ভ্যালু এন্ড ভেলোসিটি। এগুলো সম্পর্কে ইন ডিটেলস আমরা ক্লাসে লেকচারে বলেছি, তো তোমরা অলরেডি জানো, তারপর একটু করে বলে দিচ্ছি। সো ভলিউম, প্রথম ক্যারেক্টারিস্টিক যে ভলিউম, লাইক হিউজ অ্যামাউন্ট অফ ডেটা সাইজ হবে, তাই না? যেটা আমরা বলছিলাম যে কি পেটাবাইটে হিসাব করি। সো আমাদের ধরো এই যে ফেসবুক, টুইটার সবকিছুতে কন্টিনিউয়াস আমরা ছবি আপলোড করছি, টেক্সট করছি, টুইট করছি, স্ন্যাপ করছি। সো এই ধরনের আমাদের কন্টিনিউয়াস হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, রিয়েল টাইম ডেটা জেনারেট হচ্ছে, সো লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, তাই না? সো ভলিউম রেফার্স টু অ্যামাউন্ট অফ ডেটা, সো যেটা আমরা কন্টিনিউয়াস গ্রো হচ্ছে। সো অ্যামাউন্ট অফ, তাহলে ভলিউমটা কি? আমার অ্যামাউন্ট অফ ডেটা বিং জেনারেটেড, জেনারেটিং এন্ড জেনারেটেড, যে ধরনের যতটুকু ডেটা আমার জেনারেট হচ্ছে এবং হয়েছে, এটাই হচ্ছে কি ডেটা ভলিউম। ওকে, সো এটা একটা ক্যারেক্টারিস্টিক্স বিগ ডেটা। দেন কি? যে ভ্যারাইটি। সো ভ্যারাইটি কি? লাইক ভ্যারাইটি অফ ডেটা আর কি। সো আমার বিগ ডেটা আরেকটা কাজটা কি, যে ডেটা যে সব এক ধরনের ডেটা থাকবে তা না, ভ্যারাইটি অফ ডেটা থাকবে। কেমন? লাইক স্ট্রাকচার ডাটা থাকবে, সেমি স্ট্রাকচার ডাটা থাকতে পারে, আনস্ট্রাকচার ডেটা থাকতে পারে, তাই না? সো সব কেস পসিবল। সো স্ট্রাকচারড হলে কি হবে, লাইক আমার একটা টেবিলের রো কলামে ডিফাইন করাই আছে কি 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 ইনফরমেশন আসবে, সো এটা একটা স্ট্রাকচারড, তাই না? সো সেমি স্ট্রাকচারে কি হয়, লাইক আমার সিএসভি ফাইল, ইমেল, এগুলো সেমি স্ট্রাকচার ডেটা। সো আর পাশাপাশি আনস্ট্রাকচার কি, আমার অডিও, ভিডিও সবকিছু, ইমেজ সবকিছু আসতে পারে, যে কোনো ধরনের ইনফরমেশন আসতে পারে, সেটা হচ্ছে আনস্ট্রাকচার ডেটা। সো এই যে ভ্যারাইটি অফ ডেটা, সো এটাও একটা বিগ ডেটা ক্যারেক্টারিস্টিক, যে ডেটা ভ্যারাইটি থাকবে, ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা থাকবে। সো ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা জেনারেট হবে, এগুলাকে আমরা প্রসেস করব। সো এটা হচ্ছে অ্যানাদার ক্যারেক্টারিস্টিক অফ বিগ ডেটা সাইট, লাইক ভ্যারাইটি। The third characteristic কি, যে ভ্যালোসিটি। সো ভ্যালোসিটিটা কি, লাইক ভ্যালোসিটি রেফার করে যে আমার ডেটাটা কত স্পিডে জেনারেট হচ্ছে বা প্রসেস হচ্ছে। ওকে, সো জেনারেশন অফ স্পিডটা রেফার করে। ধরো হচ্ছে আমার রিয়েল টাইম ডেটা জেনারেট হতে পারে, বা আমার ব্যাচ ভ্যালোসিটি হতে পারে। লাইক ব্যাচ ভ্যালোসিটি হলে কি হবে, আমি ধরো পুরো দিনের এক ডেটাগুলোকে একসাথে ব্যাচ ওয়াইজ ফরওয়ার্ড করলাম। আর রিয়েল টাইম কি, যে তুমি এখনই ডেটা জেনারেট করছো, তুমি এখনই এটাকে আপলোড করে দিচ্ছ, এখনই এটা প্রসেস হয়ে যাচ্ছে। সো মানে রিয়েল টাইম সব কাজ, ধর আমি ট্রানজাকশন করছি, রিয়েল টাইমে ট্রানজাকশন করছি, সেগুলোকে রিয়েল টাইম ভেলোসিটি।
সো আমাদের ম্যাপ রিডিউসটা যেটা হেডুপে আমরা পরে লেকচারগুলোতে তোমরা জানবা, সো সেগুলো হচ্ছে কি ব্যাচ ভেলোসিটি থাকে আর কি। সো ভেলোসিটিটা তাহলে আসলে বেসিক্যালি কি রেফার করে, যে স্পিড অফ জেনারেশন অফ ডেটা, লাইক কত ফাস্টার আমরা ডেটাটা জেনারেট করছি, এটাকে আমরা হচ্ছে বলি যে ভেলোসিটি অফ ডেটা। সো ডেটা ইজ বিং জেনারেটেড ইন অ্যালার্মিং রেট আলটিমেটলি। সো আমাদের এই যে অ্যালার্মিং রেটে আমাদের বা হিউজ অ্যামাউন্ট অফ রেটে আমাদের ডেটাগুলো বাড়ছি, সো সেটার জন্য আমাদের ডেটা ভেলোসিটি জানতে হচ্ছে। আর এটাও হচ্ছে আমাদের বিগ ডেটা আরো একটা মেজর ক্যারেক্টারিস্টিক্স, যে লাইক স্পিড অফ জেনারেশন অফ ডেটা। সো সেটা কি ধরনের হয়, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা জেনারেট হয়। সো আমরা আরেকটা ক্যারেক্টারিস্টিক জানলাম কি ভেলোসিটি সম্পর্কে। সো বিগ ডেটা 5V একটা ভি হচ্ছে কি ভেলোসিটি। সো দেন আরেকটা বিগ ডেটা ক্যারেক্টারিস্টিক কি, যে ভ্যালু। লাইক আমার যদি ধরো তুমি গুগলে বা ফেসবুকে তুমি ছবি আপলোড দিচ্ছ বা পোস্ট করতেছই, সেগুলো ওরা তোমাকে ফ্রি এই সার্ভিস গুলো দিয়ে ওদের তো কোনো লাভ হচ্ছে না যদি ওরা এটাকে প্রসেস করে কোনো একটা মিনিংফুল ইনফরমেশন না দাঁড় করাতে পারে, তাই না? তো তুমি তোমার একটা ফ্রেন্ডকে হচ্ছে টেক্সট করছো যে এই ফোনের মডেলটা নেওয়া যায় কিনা বা এই ফোনের মডেলটা কেমন হবে। সো এই টেক্সট তুমি তোমার ফ্রেন্ড কনভারসেশন করলা, করে ফেসবুকের তো কোনো লাভ হলো না। ফেসবুক যে তোমাকে মানে সার্ভিসটা প্রোভাইড করলো, এটা দিয়ে ফেসবুকের কি লাভ? তো তখন ফেসবুকের লাভটা কখন হবে, সে যদি এটাকে প্রসেস করতে পারে। কিভাবে? এইভাবে যদি প্রসেস করতে পারে যে ওকে তুমি একটা ফোনের মডেল বলছো, এরপর থেকে ফেসবুক কি করবে, তোমাকে ওই ফোনের ছবি বা ওই ফোনের অ্যাড দিতে থাকবে যে হ্যাঁ এই ফোনটা আপনি স্টোর থেকে কিনতে পারেন, ওই স্টোর থেকে কিনতে পারেন। বা তুমি একটা ক্যামেরার মডেল বলছো, তোমাকে এরপর থেকে ওই দারাজ থেকে শুরু করে সব ব্র্যান্ড ইয়াতে, মানে শপিং সেন্টার বা আলি এক্সপ্রেস থেকে শুরু করে সবগুলার স্পন্সরশিপ দেখানো শুরু করে দিল যে এইখান এর থেকে এই প্রোডাক্টটা কিনতে পারেন। সো এই যে প্রসেস করে সে ইনফরমেশনটা নিয়ে আসলো, তখনই তার জন্য একটা ভ্যালু ক্রিয়েট করলো, তাই না? যে হ্যাঁ তখন তোমার এই ছবিটা বা এই টেক্সটার একটা ভ্যালু তার কাছে আছে। সো সিমিলারলি আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে তুমি যদি হিউজ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করে সারাজন ফালাই রাখো, এটা তো তোমার জন্য কোনো বেনিফিট নিয়ে আসছে না, তাই না? তো এই ডেটাটা আসলে ভ্যালুলেস। সো যদি তুমি সেটাকে প্রসেস করে একটা মিনিং দাঁড় করাতে পারো, অনলি দেন সেটা তোমার জন্য কি ভ্যালু ক্রিয়েট করবে। সো বিগ ডেটা ক্যারেক্টারিস্টিক্স এর একটা 5B এর একটা ভি কি ভ্যালু। সো among the characteristics of big data, so value is perhaps the most important. So এইটাই বললাম আর কি, যে রিসার্চ বলছে কি যে আমাদের quality data can lead almost 10 lead to at most a 20% loss in a company's revenue. ওকে। সো আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে সো আমাদের এই যদি আমি ডেটাকে সঠিকভাবে প্রসেস না করতে পারি, তাহলে আমার কি ভ্যালু এডিশন থাকবে না কি, বা কোনো ভ্যালু থাকবে না। সো অ্যানাদার ক্যারেক্টারিস্টিক অফ বিগ ডেটা কি, যে ভ্যালু। সো ভ্যালু সম্পর্কে আমরা জানলাম। সো দেন হচ্ছে আর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে বিগ ডেটা, সেটা কি ভ্যারাসিটি। সো ভ্যারাসিটিটা কি, লাইক ভ্যারাসিটি রেফার্স টু দ্য ডাফট অর আনসার্টেনিটিস। লাইক আমি ডেটাটা সম্পর্কে ডাফট সন্দেহ পোষণ করছি, অথবা ডেটাটা আনসার্টেন, আমি নিশ্চিত না যে এটা আসলে কি হবে। সো এটাও হচ্ছে কি লাইক বিগ ডেটার আরেকটা ক্যারেক্টারিস্টিক, যে ডেটা ভ্যারাসিটি। সো ইনকনসিস্টেন্সি বা ইনকমপ্লিটনেস থাকে। কিরকম? লাইক হচ্ছে ধরো এই যে একটা টেবিল দেওয়া আছে, লাইক এখানে মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, এগুলো তোমরা স্ট্যাটে পড়ে এসেছো, না পড়লেও কোনো সমস্যা নেই আপাতত। সো ধরো এখানে রো কলামে এগুলো স্টোর করা আছে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, মিনিমাম ভ্যালু হচ্ছে 4.3, ম্যাক্সিমাম ভ্যালুটা দেওয়া নাই, মিন দেওয়া আছে, এবং মিন মানে অ্যাভারেজ আর কি। সো মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। এখন ম্যাক্সিমাম ভ্যালুটা দেওয়া নেই, এখন এটা একটা আনসার্টেনিটি ক্রিয়েট করলো না, বা ইনকনসিস্টেন্সি বা ইনকমপ্লিটনেস হয়ে গেল না, ইনকমপ্লিটনেস হয়ে গেল, তাই না? বা আনসার্টেনিটি, যে এই ডেটাটা ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম ডেটাটা কত হবে আমরা কেউই জানি না। এটা 500 হতে পারে, 5,000 হতে পারে, 10,000, যে কুড বি এনিথিং, তাই না? সেটা একটা আনসার্টেনিটি ক্রিয়েট করলো বা ইনকমপ্লিটনেস রেখে দিল। দেন আরেকটা প্রবলেম কি, যে যে ইনকনসিস্টেন্সি বা হচ্ছে ধরো ডাউট, সন্দেহ প্রবণ কোন একটা ডেটা চলে আসতে পারে, তাই না? যেমন হচ্ছে কি আমার মিনিমাম ভ্যালু হচ্ছে এই রোটা খেয়াল করো, ম্যাক্সিমাম হলো হচ্ছে 7.9, এভারেজ হচ্ছে 1.20, আর মিনিমাম হচ্ছে 15,000। এখন দেখো কোনো একটা ভ্যালু, তোমার কাছে অনেকগুলো ডেটা আছে, তার মাঝে কোনো একটা ভ্যালু যদি ম্যাক্সিমামই 7.9 হয়, তাহলে মিনিমামটা কি হবে? 7.9 এর থেকে অবশ্যই ছোটই হবে, তাই না? মিনিমামটা তো কখনো ম্যাক্সের চেয়ে বড় হতে পারে না, রাইট? ম্যাক্সিমামের চেয়ে বড় হতে পারে না। সো আলটিমেটলি এই যে 15,000 দিল, এটা ম্যাক্সের চেয়ে বড়। সো এটা আসলে খুবই ডাফটফুল একটা ডেটা, যে না তার মানে এইটা ডেটা হয়তো ট্রু না, বা এখানে হচ্ছে কোনো ম্যানিপুলেশন হয়েছে বা ভুল ডেটা চলে এসেছে। সো দুইটা জিনিস জানলাম, আনসার্টেনিটি বা হচ্ছে কি বলে ইনকমপ্লিটনেস, আর একটা জানলাম হচ্ছে কি যে ইনকনসিস্টেন্সি অথবা হচ্ছে কি আনসার্টেনিটি, লাইক এটা সরি ডাফট, যে সন্দেহপ্রবণ ডেটাটা ট্রু না আর কি।
সো এগুলাকে আমরা বলি কি যে ভ্যারাসিটি অফ ডেটা। সো বিগ ডেটা আর আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি যে লাইক ডেটা ভ্যারাসিটি অথবা কি আনসার্টেনিটি বা ইনকনসিস্টেন্সি অফ ডেটা। ওকে, সো উই আর ডান। তাহলে আমরা এখানে হচ্ছে 5V অফ বিগ ডেটা জানলাম যে কি পাঁচটা বিগ ডেটার পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি 5V, যেটাকে আমরা বলছি ভলিউম, ভ্যারাসিটি, ভ্যারাইটি, ভ্যালু এন্ড ভেলোসিটি। সো আশা করি আমরা এটাও পারবো, তাই না? সো দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের লেকচার 1 ছিল। সো আশা করি এখানেও তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাকে জানাতে পারো। সো বিফোর দ্য নেক্সট লেকচার, সো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। সি ইউ ইন নেক্সট লেকচার অর নেক্সট ক্লাস।